1431 বাংলা প্রায় শেষের দ্বার প্রান্তে। তো 1432 বাংলাদেশে কী হতে যাচ্ছে সেটা নিয়ে আমরা নবযুগ ডাইরেক্টরি পঞ্জিকা থেকে একটা বিষয় পড়ার চেষ্টা করব। বর্ষারম্ভকালে 1432 বাংলা সন বাংলাদেশের পক্ষে সুবর্ণ হয়। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য বা পোষণ করার ফল দেশের জন্য কল্যাণকর হবে না। সরকার জনসমর্থন লাভে সক্ষম না হলেও মহাকাশমণ্ডলে গ্রহবিন্যাসের ফলে দলীয় ঈর্ষা গণতান্ত্রিকামী জনগণের জন্য অশুভে কারক। বর্তমান বর্ষ অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে স্থিতিশীল থাকবে না। সরকার পক্ষ থেকে বহুমুখী প্রচেষ্টা প্রকাশ হলেও তা কার্যকরী করার চেষ্টা অব্যাহত থাকবে। দেশের জনগণের একটা অংশ সরকারের সমালোচনায় মুখর থাকবে। 5ই বৈশাখ শনি গ্রহ মীন রাশিতে গমন হেতু অর্থনৈতিক সমস্যা, বেকার সমস্যা, সাম্প্রদায়িক সমস্যা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, শ্রমিক ধর্মঘট, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, যানবাহন দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, অগ্নিভয় ইত্যাদি সমস্যা সমাধানে সরকারকে বহুলাংশে বিচলিত করে তুলবে। বৈদেশিক সাহায্য ব্যাহত হবে। সরকারের দেশ উন্নয়ন পরিকল্পনা সর্বক্ষেত্রে বাস্তবায়ন কঠিন হবে। বহির্বাণিজ্য, কৃষি ও শিল্প উৎপাদনে সাফল্য আশানুরূপ আশা করা যায় না। কূটনৈতিক সাফল্য উত্তরোত্তর হ্রাস পাবে। কারিগরি শিক্ষা, শিল্প কারখানা, রাস্তা, সেতু ইত্যাদি ক্ষেত্রে বিদেশি সহযোগিতায় দেশ উন্নয়ন কাজে আমূল সংস্কারের প্রয়োজন। প্রতিবেশী দেশসমূহের সীমান্ত সমস্যা সত্ত্বেও বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সমঝোতার ফলে পুরাতন সমস্যার সুসমাধান আশা করা যায় না। আমেরিকা ও মুসলিম দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব নষ্ট হবে। 29শে বৈশাখ বৃহস্পতি গ্রহের মিথুন রাশিতে অভিগৃহে গমন হেতু রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের লোকের রদবদল দেখা দিবে। আবার বলছি, 29শে বৈশাখ বৃহস্পতি গ্রহের মিথুন রাশিতে অরিগৃহে গমন হেতু রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের লোকের রদবদল দেখা দিবে। তাতে করে রাজনৈতিক অস্থিরতা অনেকাংশে বৃদ্ধি পেতে পারে। 24শে জ্যৈষ্ঠ মঙ্গল গ্রহ সিংহ রাশিতে গমনা হেতু প্রশাসনিক রদবদল, দেশে মিটিং মিছিল ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। 14ই আষাঢ় রাহু কেতু গ্রহ সঞ্চার হওয়ায় প্রাকৃতিক বিপর্যয় এবং বিভিন্ন দুর্ঘটনায় বহু লোকের প্রাণহানি ও জটিল রোগের প্রকোপ বৃদ্ধি পাবে। অপচিকিৎসা দ্বারা মৃত্যু ঝুঁকি বৃদ্ধি পাবে। আবার বলছি, 14ই আষাঢ় রাহু কেতু গ্রহ সঞ্চার হওয়ায় প্রাকৃতিক বিপর্যয় এবং বিভিন্ন দুর্ঘটনায় বহু লোকের প্রাণহানি ও জটিল রোগের প্রকোপ বৃদ্ধি পাবে। অপচিকিৎসা দ্বারা মৃত্যু ঝুঁকি বৃদ্ধি পাবে। 18ই আশ্বিন বৃহস্পতি অতিচার গতি দ্বারা কর্কট রাশিতে গমন জনমনের স্বস্তি অনেকাংশে ফিরে আসবে। দৈত্যগুরু শুক্রাচার্যের সহযোগিতায় সরকার দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সচেষ্ট হবেন। শ্রী সুকুমারাচার্য কাব্য ব্যাকরণ জ্যোতিষতীর্থ সিদ্ধান্ত শাস্ত্রী। তো এইটা হচ্ছে 2032 বাংলার নবযুগ ডাইরেক্টরি পত্রিকার বাংলাদেশ নিয়ে সম্ভাব্য পরিস্থিতি। তো আমরাও জানি যে বাংলাদেশের বর্তমানে আর্থিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কোনো পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু নয়। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি সচেতন থাকি না, আমাদেরকে আরও অনেক বেশি সচেতন থাকতে হবে। কেননা কখন কার সঙ্গে কোন খারাপ ঘটনা ঘটে যায় সেটা কিন্তু আমাদের হাতে থাকবে না। তো আমাদের দিকে আসা সমস্ত ঘটনাগুলোকে আমরা যেন সঠিকভাবে হ্যান্ডেল করতে পারি, সেই বিষয়ে আমাদেরকে সর্বোচ্চ সচেতন থাকার প্রয়োজন হবে। আসুন নিজেকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের সেবা করি, ভালো থাকি।